আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 37টি পর্ব কমপ্লিট হয়েছে। আজকে 38তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট লোকাল হোস্ট /abc_school। এখন আমি লগ ইন করবো। তো লগ ইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে প্রবেশ করতে পেরেছি। তো গত পর্বে আমরা মার্কশিট নিয়ে আলোচনা করেছিলাম। তো তার নিচে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব, যার নাম দিব অ্যাটেন্ডেন্স রিপোর্ট অথবা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, যে কোনো একটা দিতে পারি। তাহলে আমি চলে যাচ্ছি এই ফাইলটার মধ্যে, আর এটা মূলত আমাদের sidebar.blade.psp ফাইলের মধ্যে আছে। sidebar.blade.psp ফাইল। তো সবার নিচে আমি চলে যাব। যাওয়ার পরে দেখেন এই এলআই থেকে কোড আমি সিলেক্ট করলাম। এখন Ctrl+C কপি, তারপর Ctrl+V পেস্ট। এখন আমি এটার রিনেম করে দেব জাস্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টও দিতে পারি অথবা অ্যাটেন্ডেন্স রিপোর্ট। ওকে, দেওয়ার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট নামে একটা মেনু ক্রিয়েট হয়েছে এবং দুইটাই অ্যাক্টিভ আছে, কারণ আমি এই মেনুটাতে ক্লিক অবস্থায় আছে। তো অ্যাটেন্ডেন্স রিপোর্টের জন্য আমাকে নতুন করে রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রাউটস ফোল্ডার, এর মধ্যে web.psp ফাইলের মধ্যে। তো একবার সবার নিচে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে মার্কশিট দেওয়া আছে। এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে নিচে আমি পেস্ট করে দিলাম। এখন এটা জাস্ট আমি রিনেম করে নিচ্ছি। এটা আমি বলে দিচ্ছি অ্যাটেন্ডেন্স রিপোর্ট কমেন্ট, অ্যাটেন্ডেন্স রিপোর্ট। আর এখানেও মার্কশিট লেখাটাকে আমি জাস্ট Ctrl+D দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটা আমি করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স। ওকে, তাহলে আমাদের ফাংশনের নাম হলো অ্যাটেন্ডেন্স ভিউ, আর হলো অ্যাটেন্ডেন্স গেট, আর এখানে reports.attendance.view রাউট, এবং নিচের রাউটার reports.attendance.get। তাহলে এই রাউটটা আমাকে সাইড বারের মধ্যে দিতে হবে। তাহলে এটা আমি কপি করলাম, কপি করে যে আমাদের সাইড বার, এর মধ্যে আমি এখানে রাউটটা দিয়ে দিব। এটা দিয়ে দিলাম এবং রাউট ইকুয়াল যখন এটা হবে তখন এই মেনুটা অ্যাক্টিভ থাকবে। ওকে, এখন দেওয়ার পরে আমি সেভ করলাম। আর এটা দেখেন প্রফিট কন্ট্রোলারের মধ্যে আমি সবগুলো রিপোর্টের কাজ করতেছি, এই জন্য আমি কন্ট্রোলার চেঞ্জ করিনি। ওকে, তো এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। তো হ্যাঁ, রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেনুটা হয়ে গেল অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তাহলে এই মেনুতে এখন আমি ক্লিক করলে সে আমাকে এই রাউটাতে নিয়ে আসবে, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এই প্রফিট কন্ট্রোলার এর মধ্যে অ্যাটেন্ডেন্স ভিউ নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমাকে এই কন্ট্রোলারের মধ্যে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে চলে যাচ্ছে আমাদের প্রফিট কন্ট্রোলারের মধ্যে। তো এখানে দেখেন আমরা যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট নিয়ে কাজ করলে আমাদের দুইটা যে মডেল সাপোর্ট দিতে হবে। দেখেন আমি চলে যাচ্ছি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স টেবিল। তার মধ্যে আমাদের এমপ্লয়ি আইডি ইনসার্ট হয়েছিল এবং ডেট, তারপরে অ্যাটেন্ড স্ট্যাটাস। তার মানে এমপ্লয়ি আইডি মূলত আমাদের ইউজার টেবিলের যে আইডি আছে সেই আইডি। তাহলে আমাদের এই এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স মডেল এবং ইউজার মডেল, এই দুইটা মডেল উপরে সাপোর্ট দিতে হবে। ওকে, তাহলে আমি এই দুইটা মডেল সাপোর্ট দিয়ে নিচ্ছি। তো আপনাদের ইউজার মডেলটা হয়তো বা ডিরেক্ট অ্যাপের আন্ডারে থাকতে পারে, আর এই প্রজেক্টের মধ্যে ইউজার মডেলটা মডেল ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ইউজার মডেল, তারপরে আরেকটা হবে আমাদের এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স মডেল। ওকে,
এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। তাহলে আমি এই দুইটা মডেল সাপোর্ট দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখেন আমি সবার নিচে চলে যাব, যাওয়ার পরে দুইটা ফাংশন লিখবো। তাহলে এই দুইটা ফাংশন আমি কপি করতেছি, কপি করে রিনেম করে নিব। ওকে, অথবা আমি দুইটা ফাংশন অবশ্য করে রাখছি, তো এখানে একটু টাইপ করে নেই, সমস্যা নেই। এখানে আমি প্রথমে একটা ফাংশন নিচ্ছি, পাবলিক ফাংশন, যে আমাদের প্রথম যে ফাংশনটা। ওকে, এই যে আমাদের রাউটের মধ্যে প্রথম যে একটা ফাংশন দেওয়া আছে অ্যাটেন্ডেন্স ভিউ। ওকে, তাহলে অ্যাটেন্ডেন্স ভিউ ফাংশন দিলাম। তারপরে আমাকে আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে, এটাই কপি করতেছি মনে করেন, কপি করে নিচে আমি পেস্ট করে দিলাম। ওকে, তারপরের ফাংশনটা আমি দেব অ্যাটেন্ডেন্স গেট। ওকে, তাহলে দুইটা ফাংশন আমি ক্রিয়েট করে রাখলাম। আর এইখানে আমি পরে কাজ করতেছি, তো এই ফাংশনটার মধ্যে এখন আমি কি করব, তো এখানে আমি $সাইন ডেটা এর মধ্যে একটা ভ্যালু পাস করতেছি এমপ্লয়িজ। ওকে, এটা দিব আমি ইউজার মডেল, হোয়ার কন্ডিশন দিব। তো আমরা জানি যে যখন ইউজার্স ইনসার্ট করেছিলাম আমাদের একটা ইউজার টাইপ ছিল ইউজার্স নাকি স্টুডেন্ট নাকি অ্যাডমিন, এরকম তিনটা টাইপ নিয়ে কাজ করেছিলাম। তো আমাদের যেগুলো ইউজার টাইপ এমপ্লয়ি, তারাই মূলত এমপ্লয়ি বা এমপ্লয়ি হিসেবে আছে। তো এখানে দেখেন ইউজার টাইপ ইকুয়াল স্টুডেন্ট আছে, এমপ্লয়ি স্টুডেন্ট আর হলো অ্যাডমিন। তাহলে আমি এমপ্লয়ি টাইপ ধরে নিয়ে আসবো ইউজার টেবিল থেকে। তাহলে ইউজার টাইপ ইকুয়াল এমপ্লয়ি। ওকে, তারপর এটা আমি গেট করব। এখন এটা আমি রিটার্ন করে দেব, রিটার্ন ভিউ। এটা আমি কোথায় রিটার্ন করতে চাচ্ছি দেখেন, অ্যাডমিন ফোল্ডার, তার আন্ডারে রিপোর্ট ফোল্ডার, তার আন্ডারে আমি ফাইলটার নাম দিব। তাহলে এটার নাম দিতে পারি অ্যাটেন্ডেন্স ভিউ। ওকে, অ্যাটেন্ডেন্স -ভিউ, আর সাথে এই $সাইন ডেটাটা নিয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম কন্ট্রোলের মধ্যে। দেখেন এখন এই অ্যাডমিন ফোল্ডার তার আন্ডার রিপোর্ট ফোল্ডারের মধ্যে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, এটা আমি কপি করলাম। তাহলে চলে যাচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার। দেখেন এই যে অ্যাডমিন ফোল্ডার, এর মধ্যে রিপোর্ট ফোল্ডার, তার ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল attendance_view.blade.php। ওকে, সেভ করলাম। তো সেভ করার পরে এখন আমি এই মেনুটাতে ক্লিক করে দেখি কোনো এরর দেয় কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কোনো কন্টেন্ট নাই, অর্থাৎ সে আমাকে এই ফাংশন পর্যন্ত নিয়ে আসছে, আর এর মধ্যে কোনো কন্টেন্ট নাই বলে ফাঁকা দেখাচ্ছে। ওকে, তাহলে দেখেন গত পর্বে আমি মার্কশিট view.blade.php ফাইলটা তো ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি অল সিলেক্ট করবো কন্ট্রোল এ, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। ওকে, পেস্ট করার পরে এখান থেকে আমি কিছু জিনিস চেঞ্জ করে নিব। তো এখানে আপনারা একটু ক্লিয়ার হন যে এটা আমি কপি করে নিয়ে আসছি মূলত যে এই ফাইল থেকে, তারপর এখানে পেস্ট করে দিলাম কপি করে। তো এখানে এখন কিছু টাইটেলগুলো চেঞ্জ করে নেব। এখানে ম্যানেজ মার্কশিট জেনারেট না দিয়ে আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। ওকে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো এই টাইটেলটা আমি এখানেও জাস্ট দিয়ে দিলাম। তারপর দেখেন সিলেক্ট ক্রাইটেরিয়া এটা থাকবে, আর এখানে এটাও আমি গেট মেথডের মাধ্যমে মূলত ডাটাগুলো পাস করব। তো এখানে জাস্ট আমার রাউটটা চেঞ্জ হবে। এখন দেখেন web.php ফাইলের মধ্যে চলে যাচ্ছি, এই রাউটটা আমি দেব রিপোর্টস অ্যাটেন্ডেন্স গেট। ওকে, এটা দিয়ে দিলাম, আর এটা গেট মেথডে যাচ্ছে। ওকে, তো এখানে আমাদের রাউটের মধ্যেও দেখেন রাউট গেট। ওকে, তারপর এটা দিলাম, দেওয়ার পর এখানে এটা এমপ্লয়ি আইডি না, এটা আমি করে দিচ্ছি ইয়ার আইডিটাকে আমি করে দিচ্ছি এমপ্লয়ি
আন্ডারস্কোর আইডি। ওকে, আর এখানে আমি বলে দেবো এমপ্লয়ি বা এমপ্লয়ি নেম দিতে পারি। আর এখানে আমি সিলেক্ট ইয়ারের জায়গায় করে দিচ্ছি সিলেক্ট এমপ্লয়ি। ওকে, তারপরে এখানে ফর ইচের মধ্যে দেখেন যে আমরা কন্ট্রোলার থেকে এমপ্লয়িজ যে ভ্যালুটা পাস করেছি সেই ভ্যালুটা এখানে দিয়ে দিব এমপ্লয়িজ। আর এখানে আমি বলে দিচ্ছি জাস্ট ইয়ার ভেরিয়েবলটাকে আমি করে দিচ্ছি এমপ্লয়িজ এস এমপ্লয়ি। ওকে, এটা দিয়ে দিলাম। তো আমাদের এই ফিল্ডটা রাখলাম, দেখেন রাখার পরে নিচে এই যে ক্লাস এর এটা রিমুভ করে দিলাম। তারপরে আমাদের এক্সাম টাইপ এটাও রিমুভ করে দিলাম। তারপরে আমাদের আরেকটা ফিল্ড ছিল আইডি নাম্বার। এখন আমি আইডি নাম্বার দেবো না, আমি একটা ডেট ধরে মূলত অ্যাটেন্ডেন্স রিপোর্টটা জেনারেট করবো। যেমন আমাদের অ্যাটেন্ডেন্স টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি সার্চ করব এবং এই ডেট ধরে সার্চ করব। ওকে, তাহলে এখানে আমি জাস্ট এটা করে দিচ্ছি ডেট আর ইনপুট টাইপ টেক্সট, আর এখানে নেমের জায়গায় আমি বলে দিচ্ছি ডেট। তারপরে আপনারা জানেন যে এখানে সিঙ্গেল ডেট পিকার নামে একটা ডেট পিকার ইউজ করা আছে, তাহলে ওই ক্লাসটা জাস্ট আমি এখানে দিয়ে দিব স্পেস দিয়ে সিঙ্গেল ডেট পিকার। ওকে, তো এখানে জাস্ট আমি একটা প্লেস হোল্ডার ইউজ করতে পারি। প্লেস হোল্ডারের মধ্যে আমি দিয়ে দিলাম DD-MMYY অর্থাৎ ডে মান ইয়ার। তারপরে এখানে রিড অনলি দিয়ে দিতে পারি, অর্থাৎ এখানে সে টাইপ করে কোনো ডেট দিতে পারবে না। তারপরে এখানে দেখেন নিচের কলামটি এটা সাবমিট নেওয়া হয়েছে বাটন, আর এখানে আমি একটু স্টাইল করে দেব, স্টাইল প্যাডিং টপ ইউজ করতেছি, এটা 30 পিক্সেল। ওকে, তাহলে এই হলো আমাদের ফর্মটা, জাস্ট এটা আমি চেঞ্জ করে নিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, এটা রিলোড করলাম। রিলোড করার পরে দেখেন আমাদের ফর্মটা এরকম আসলো। এখানে যখন আমি ক্লিক করতেছি আমাদের ডেট পিকারটাও চলে আসলো এবং এখানে এমপ্লয়ি এর লিস্টগুলো চলে আসলো। ওকে, যেমন আমি ইউজার টেবিলের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার টাইপ এমপ্লয়ি আর 3 জন এমপ্লয়ি আছে। ওকে, তো এখানে চলে আসলো। আসার পরে এখানে আমি আরেকটা জিনিস করব, নিচে যে আমাদের ভ্যালিডেশনের যে ফর্মটা আছে, তো এখানে জাস্ট আমি দুইটা ফিল্ড রিকোয়ার্ড করে দেবো। প্রথমটা এমপ্লয়ি আইডি, এটা রিকোয়ার্ড হবে, আর দ্বিতীয়টা ডেট। তারপরে নিচের দুইটা ফিল্ড আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা আমি সেভ করলাম। সেভ করার পর এখন দেখি আমাদের ভ্যালিডেশনটা কাজ করে কিনা। সাবমিট করলাম, তার মানে আমাদের দুইটা ফিল্ড ভ্যালিডেশনও কাজ করতেছে। ওকে, এখন আমি ফর্মটা সাবমিট করলে সে আমাকে মূলত এই রাউটে নিয়ে যাবে, আর এটা কিন্তু টার্গেট আন্ডারস্কোর ব্লাঙ্ক ইউজ করা হয়েছে। সে আলাদা একটা ট্যাব ওপেন করবে এবং ওই ট্যাবের মধ্যে এটা নিয়ে যাবে। ওকে, তাহলে সে আমাকে এই যে গেট এই রাউটটাতে নিয়ে আসলো, আর এই রাউট মানে সে আমাকে এই ফাংশনটার মধ্যে নিয়ে যাবে, যে ফাংশনটা আমরা নিচে করে রাখলাম, এই যে ফাংশন। তো যেহেতু আমাদের ফর্ম থেকে আসবে তাহলে এখানে ক্যাপিটাল লেটার রিকোয়েস্ট, তারপরে স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। ওকে, তারপরে এখানে জাস্ট আমি ডিডি করতেছি রিকোয়েস্ট ওয়াল, অর্থাৎ কী কী রিকোয়েস্ট আসতেছে এটা একটু চেক করার জন্য। ওকে, এখন আমি ব্রাউজারটা রিলোড করে একটু চার্জ করে দেখি, অর্থাৎ আমাদের এই ওই ফাংশন পর্যন্ত যাচ্ছে কি না। তাহলে এখানে দিলাম মনে করেন আকাশ, তার যে কোনো একটা ডেট দিলাম। আর আমি এখানে যেটা করব, যে কোনো মান্থের যদি 1 তারিখ দেই তাহলে আমি কাউন্ট করব অক্টোবর 2020, মানে পুরো মান্থটাকে কাউন্ট করব। তো আপনারা এক কাজ করতে পারেন, গুগল থেকে শুধু মান্থ ইয়ার এর অনেক ডেট ফিগার আছে, ওইগুলো আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমি এটা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন আমরা এই রিকোয়েস্টগুলো পাইলাম। আর এখানে চার্জ ইকুয়াল নাল, কারণ এখানে দেখেন আমাদের বাটনের মধ্যে মনে হয় একটা নেম ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই যে নেম ইকুয়াল চার্জ, এই জন্য এটা মূলত আসছে, তো এটা আমাদের দরকার নাই। ওকে, তো আমি দেখেন দুইটা ডেট পেয়ে গেলাম এবং এমপ্লয়ি আইডি 15 এটাও পেয়ে গেলাম। ওকে, এখন আমি এর মধ্যে একটু ফাংশন লিখবো। তো এটা আমি না দেখেও লিখতে পারি, লিখলে একটু সময় বেশি লাগবে। তাহলে আমি একটা
ফাইল অবশ্য টাইপ করে রাখছি, ওটা থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের একটু সময় কম লাগে। ওকে, তাহলে জাস্ট আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে দেখেন এই এমপ্লয়ি আইডি ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম $সাইন এমপ্লয়ি আইডি ইকুয়াল রিকোয়েস্টের যে এমপ্লয়ি আইডিটা আসবে, তারপরে এমপ্লয়ি আইডি নট ইকুয়াল ফাঁকা, অর্থাৎ এটা যদি ফাঁকা না থাকে তাহলে আমি হোয়ার কন্ডিশনের মধ্যে আমি দিলাম যে এমপ্লয়ি আইডি ইকুয়াল এই এমপ্লয়ি আইডি, তারপরে এখানে একটা ডেট নিলাম, আর ডেটের মধ্যে আমি প্রথমে যেটা বললাম যে ইয়ার মানটা মূলত আমি কাউন্ট করব। তো এখানে আমি বলে দিলাম, নিয়ে নিলাম যে ইয়ার ডেট ফাংশনের মধ্যে ইয়ার এবং মান্থ, আর এখানে str to টাইম রিকোয়েস্ট ডেট যেটা আসবে, তারপর এখানে কন্ডিশন দিলাম ডেট লাইক যে ডেট ভেরিয়েবল, তারপর এখানে %। তারপর আমি এখানে যেটা করলাম যে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সের মধ্যে আমাদের একটা ফাংশন ছিল, রিলেশনশিপ করেছিলাম, তো ওই এমপ্লয়ি মডেলটার মধ্যে চলে যাচ্ছি। দেখেন এখানে আমি একটা ফাংশন করেছিলাম যে পাবলিক ফাংশন ইউজার, আর এখানে আমি বলে দিয়েছিলাম যে ইউজার মডেলের মধ্যে যে এমপ্লয়ি আইডি যেটা আছে এটা জাস্ট রিলেশনশিপ করা হয়েছিল, তো এই ইউজার ফাংশনটা আমি উইথ করে পাস করে দিলাম। ওকে, তো জাস্ট এটাই করা হয়েছে। তো প্রথমে আমি যেটা করলাম যে এমপ্লয়ি সিঙ্গেল অ্যাটেন্ডেন্স নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে আমি বলে দিলাম এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হোয়ার ইকুয়াল এই যে এই হোয়ার, যে হোয়ারটা আমরা এখানে নিয়ে নিলাম, তারপর এখানে আমি ফার্স্ট করলাম, অর্থাৎ প্রথমে সে চেক করে দেখবে এই নামে কোনো একটা ডাটা পাই কিনা। ফার্স্ট মানে তো বুঝে নেই একটা রো পাইবে। দেন আমি এখানে কন্ডিশন দিলাম ইফ সিঙ্গেল ডাটা ইকুয়াল টু, অর্থাৎ কোনো একটা ডাটা যদি পায় তাহলেই পরবর্তী কন্ডিশনে যাবে, আর এলস যদি না পায় তাহলে এখানে সে মেসেজ দিবে যে এরর নোটিফাইড ডট জেএস এর এরর ফাংশনে যাবে আর মেসেজ দিবে সরি দিস ক্রাইটেরিয়া ডাজ নট ম্যাচ। আর যদি পায় তাহলে পরবর্তী এই কাজগুলো করবে। তো এখানে আমি সরাসরি পিডিএফে পাস করে দিচ্ছি। দেখেন এখানে লোড পিডিএফ, কারণ আমি অ্যাটেন্ডেন্স যেটা করেছিলাম এখানে আমাদের একটা ফাইল ওপেন হয়েছিল, দেন অ্যাটেন্ডেন্সটা করেছিলাম, তো এখানে আমি সরাসরি পিডিএফের মধ্যে পাস করে দেবো। তারপর এখানে দেখেন ডেটার মধ্যে অল ডাটা নিলাম, তো অল ডাটার মধ্যে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স সেম কাজ করলাম, হোয়ার আর এখানে গেট করলাম, সবগুলো ডাটা নিলাম। তারপরে এখানে আমি আরেকটা কাজ করলাম যে আমাদের এই এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট এবং লিভস কতদিন আছে সেটাও আমি চাচ্ছি যে এটাও নিয়ে নেই। তাহলে এখানে যেটা কন্ডিশন দিলাম এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স মডেল হোয়ার ইকুয়ালি যে এই হোয়ার, তারপরে এখানে আরেকটা কন্ডিশন দিলাম হোয়ার ইকুয়াল অ্যাটেন্ড আন্ডারস্কোর স্ট্যাটাস, অর্থাৎ আমাদের এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স টেবিলের মধ্যে দেখেন এই ফিল্ডে হলো অ্যাটেন্ড আন্ডারস্কোর স্ট্যাটাস, এর মধ্যে তিনটা স্ট্যাটাস ঢুকতেছে, একটা লিভ, আর একটা হলো অ্যাবসেন্ট, আর একটা প্রেজেন্ট। তো আমি এখানে কন্ডিশন দিলাম যে অ্যাটেন্ড আন্ডারস্কোর স্ট্যাটাস ইকুয়াল যদি অ্যাবসেন্ট হয় সেটা আমি গেট করে কাউন্ট করে দিলাম, কাউন্টটা জাস্ট নিয়ে নিলাম। তারপরে একইভাবে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস লিভ যেটা সেটাও লিভটাও নিয়ে নিলাম কাউন্ট করে। তারপরে এখানে অ্যাবসেন্টস নামে এটা পাস করলাম আর এটা লিভস নামে পাস করে দিলাম। তারপর দেখেন এখানে আমি মানটাও একইভাবে পাস করে দিলাম, যে আমি যে রিপোর্টটা চার্জ করতেছি মনে করেন এখানে আমি দিলাম অক্টোবর 7 তারিখ, তার মানে আমি এখানে দেবো অক্টোবর 2020, অর্থাৎ আমি ডেগুলো কাউন্ট করব না, সেটাই জাস্ট আমি এখানে মান্থ নামে একটা বেলের মধ্যে আমি বলে দিলাম যে ডেট ফাংশন MY ফাংশন দিলাম, তারপরে এখানে জাস্ট এটা রিকোয়েস্টেড ডেট এটা নিয়ে নিলাম। এখন এই ডেটার মধ্যে এই সবগুলো ভ্যালু নিয়ে এই ফাইলটার মধ্যে যাবে, দেখেন অ্যাডমিন ফোল্ডার, রিপোর্ট ফোল্ডার, তার মধ্যে পিডিএফ ফোল্ডার, এর মধ্যে অ্যাটেন্ডেন্স পিডিএফ নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিপোর্ট ফোল্ডার, দেখেন এই যে রিপোর্ট ফোল্ডার মধ্যে যে পিডিএফ ফোল্ডার, এর মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল। তো এটা আমি সেভ করতেছি অ্যাটেন্ডেন্স পিডিএফ ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, সেভ করলাম। আর এখানে প্রফিট কন্ট্রোলার এটাও আমি সেভ করলাম। ওকে, তো সেভ করার পরে এখন আমি দেখি এখানে মনে করেন আমি কোনো কন্টেন্ট দিলাম না, না দিয়ে এটা আমি রিলোড করলাম। দেখেন রিলোড করার পর দেখি আমাদের পিডিএফটা ওপেন হয় কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটা চলে আসছে, কোনো কন্টেন্ট নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আমরা যখন এমপ্লয়ি মান্থলি স্যালারি জেনারেট করেছিলাম তখন মূলত আমাদের পিডিএফ নিয়ে কাজ করেছিলাম, তো ওইটা আমি কপি করে নিয়ে আসতে, যে মান্থলি স্যালারি এর মধ্যে পিডিএফ, এর মধ্যে দেখেন এই যে পে স্লিপ নামে একটা ছিল, সেটা আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে, ওয়াল সিলেক্ট করব, এটা কপি করলাম। তো এটা আপনাদের
অবশ্যই আপনারা দেখছিলেন যে এমপ্লয়ি মান্থলি স্যালারি কীভাবে জেনারেট করতে হয় অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে, তো সেই ফাইলটাই কপি করে নিয়ে আসলাম। ওকে, এমপ্লয়ি মান্থলি স্যালারি, এরপরে আমি এখানে পেস্ট করে দিব অ্যাটেন্ডেন্স পিডিএফ, যেটা মাত্র ক্রিয়েট করলাম, যে এই ফাইলটা। ওকে, এর মধ্যে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে দেখেন দুইটা ডাবল জিনিস আছে, অর্থাৎ আমি একটু আপনাদের ব্যাকে যাই আরেকটা ট্যাব নিয়ে, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হইতে পারবেন। এটা এই পাশে নিয়ে আসলাম। তো এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এর মধ্যে যে এমপ্লয়ি মান্থলি স্যালারি, এটার পিডিএফটা কীরকম ছিল দেখেন। যেমন আমি দিলাম এই রানিং মাস, মনে করেন 24 তারিখ দিয়ে আমি চার্জ করলাম। চার্জ করার পরে এই যে আমাদের এটা চলে আসছিলো। এরপর আমি মনে করেন এই পে স্লিপটার মধ্যে ক্লিক করলাম। তো এটার পিডিএফটা ছিল এইরকম দেখেন, অর্থাৎ সেম জিনিসটাই ডাবল হিসেবে ইউজ করা হয়েছিল। যেমন মাঝখানে এটা ছিঁড়ে দিতে পারে, একটা অ্যাকাউন্টসে রেখে দেবে এবং একটা এমপ্লয়িকে দিয়ে দেবে। তো যেহেতু আমাদের এটা দুইটা আছে, তাহলে আমি নিচের পার্টটা এখান থেকে রিমুভ করে দেব। ওকে, তাহলে এটা আমাদের পিডিএফ ফাইল। এখান থেকে দেখেন, তো প্রথমে আমি টাইটেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এটা আমি বলে দিচ্ছি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন কন্টেইনারের মধ্যে মূলত সবগুলো জিনিস নেওয়া হয়েছে। তো কন্টেইনার, এরপরে এখানে একটা র শুরু হয়েছে এবং আর একটা র শুরু হয়েছে এটা। তাহলে এই রর পরে মূলত যে এই রড, এই হরিজন্টাল রটা দেখেন, এই যে HR, তাহলে নিচের পুরোটা আমি এখান থেকে রিমুভ করে দিতেছি। দেখেন, এটা আমি পুরোটা রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করার পরে এখন এখানে কি আছে দেখেন, এই যে এই জিনিসগুলো আছে, এটা আমি তারপর আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ একটা পার্ট আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে দেখেন আমি একটা PHP ভার্সন নিয়েছিলাম, তো এটা লাগবে না, এটাও এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ করার পরে এটা আমাদের স্কুলের লোগো ছিল এক পাশে, আর এখানে স্কুলের নাম স্ট্যাটিক দেওয়া আছে এবং অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপরে এখানে দেখেন টোটাল অ্যাটেন্ড গ্রুপ বাই ID করা হয়েছিল। তো এখন আমি এটা করব না, এখন যেটা করব, এখানে দেখেন এই যে অল ডাটা আমি যেটা পাইলাম, অর্থাৎ যতগুলো ডাটা পাবো সবগুলো এখানে আমি পেয়ে গেলাম। এখন এই অল ডাটা ইন্ডেক্স নাম্বার 0 ধরে আমি তার এমপ্লয়ি এর ইমেজটা নিয়ে আসবো। ওকে, তাহলে এই অল ডাটাটা আমি নিয়ে আসলাম। তো এইখানে অবশ্যই আপনাদের একটু দেখাইতে পারি ডিডি করে অল ডাটার মধ্যে আমি কি পাচ্ছি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হইতে পারবেন। অল ডাটা এর মধ্যে এটা আমি 2 অ্যারে করতেছি। ওকে, দেখেন এটা আমি রিলোড করলাম। তো অল ডেটার মধ্যে দেখেন যে আমি ইন্ডেক্স নাম্বার 0 পাইতেছি, তারপরে 1, সবগুলার এমপ্লয়ি ID 1 এবং ডেট কিন্তু একটা ডিফারেন্ট ডেট আছে, যে ডেট আর অ্যাটেন্ড স্ট্যাটাস লিভ এটা, তারপরটা হলো প্রেজেন্ট, অর্থাৎ সবগুলো পেয়ে গেলাম। তাহলে আমি 0 ইন্ডেক্স ধরে মূলত এমপ্লয়ি এর ইমেজ এবং ID নাম্বারগুলো নিয়ে নিতে পারি। তাহলে এটাই জাস্ট আমি কাজ করব, এটা একটু কমেন্টে রেখে দিচ্ছি। তাহলে এই অল ডাটা আমি এখানে জাস্ট দিয়ে দিব। ওকে, তাহলে অল ডাটা এর ইন্ডেক্স নাম্বার 0, তারপরে এখানে ফাংশন করলাম ইউজার ফাংশন, এই যেটা আমরা উইথ করে পাঠাইলাম ইউজার। আর ইউজার টেবিলের মধ্যে মূলত আমাদের ইমেজ ফিল্ডটা আছে, এই জন্য বলে দিলাম যে অল ডাটা 0 ইন্ডেক্সের ইউজার এর ইমেজ ফিল্ডটা যদি এমটি না থাকে, তাহলে মূলত এই ইমেজটা যে ডিরেক্টরিতে আছে সেটার ইমেজটা এখানে শো হবে। আর আদারওয়াইজ ডিফল্টের যে একটা ইমেজ আছে সেটা শো হবে, এটা তো আপনারা জানেনই। তারপরে দেখেন, তো এটা একটু দেখেন, এখানে একটা টেবিল নেওয়া আছে, তো জানেনই কলামটি 12, এখানে 12 আসলে ডিপটা, তারপর একটা নেওয়া হলো ডিপ ক্লাস কলামটি 12, আর এখানে জাস্ট একটা নেওয়া আছে এমপ্লয়ি মান্থলি স্যালারি টাইটেল। তো এটা আমি বলে দিচ্ছি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। ওকে, তারপরে এখানে দেখেন একটা টেবিল শুরু হয়েছে। তো এই টেবিলটা আপাতত আমি একটা টিয়ার রেখে বাকিগুলো রিমুভ করে দিচ্ছি।
তারপর আপনাদের বুঝাইতেছি। আর এই টিআরের মধ্যে আপাতত আমি কোনো কিছু রাখতেছি না। ওকে, তো এই অবস্থায় রাখলাম দেখেন। আর নিচেরটা তো আপনারা জানেন যে সিগনেচারের জন্য ডিজাইন করা হয়েছিল আর একটা কলাম নিয়ে, আর এটা প্রিন্ট ডেটের নামে ডেট ফাংশনটা ইউজ করা হয়েছিল। ওকে, তাহলে এই জিনিসটা জাস্ট রাখা হলো। এটা এখানে একটা ডিপ দেখেন, তারপরে এইখানে আরেকটা ডিপ, এটার ভিতরে একটা টেবিল নেওয়া হয়েছে, আর উপরে এটা তো আরেকটা রিপোর্ট থেকে নিয়ে আসছি, দেখলেন এই। ওকে, তো এটা একটু আমি করে রাখতেছি, দেখে দেখে টাইপ করবেন। ওকে, তো এটা আমাদের সব শেষ। এখন এটা আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা কি পাইতেছি দেখেন। পিডিএফের মধ্যে দেখেন আমরা এই জিনিসগুলা মূলত পেয়ে গেলাম। তো এখানে এমপ্লয়ি এর ইমেজটা মূলত আসতেছে না, এটা হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। তো বাকিটা ঠিক আছে, আমাদের স্কুলের লোগোটা চলে আসছে। তারপরে এখানে এবিসি স্কুল উত্তরপাড়া ঢাকা, আর এখানে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্ট। ওকে, আর এখানে এমপ্লয়ি নেম থাকবে না, তো এই টাইটেলটা একটু চেঞ্জ করব। তার আগে টেবিলের উপরে আমি 2-3টা জিনিস নিতে চাচ্ছি। একটা হলো এমপ্লয়ি এর নেম থাকবে, তার আইডি নাম্বার থাকবে, এবং কোন মান্থের স্যালারিটা সেটা থাকবে। তো আমি এখানে একটু টাইপ করে রাখছি, অবশ্যই এটা আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে, তো এই টেবিলের উপরে এখানে দেখেন, এখানে আমি এটা পেস্ট করলাম। তো এখানে এমপ্লয়ি নেম, এখানে আমি বলে দিলাম অল ডাটা জিরো ইন্ডেক্সের ইউজার এর নেম, তারপরটা দিলাম আইডি নাম্বার, জিরো ইন্ডেক্সের আইডি নাম্বারটা দিয়ে দিলাম। আর মান্থ কি, এই যে $সাইন মান্থ, অর্থাৎ আমরা কন্ট্রোলের মধ্যে যে মান্থটা পাস করেছি, যে এই মান্থ। ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে এখন সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ির নাম চলে আসছে আকাশ, তার আইডি নাম্বার এত, আর মান্থ কি অক্টোবর 2020। ওকে, তারপরে এখানে টেবিলটা মূলত শুরু হয়েছে। তো টেবিলের উপর নিচে টি বডি, তো টি বডির আন্ডারে আমাকে টি হেড দিতে চাচ্ছি। ওকে, টি হেড, এই টি হেডের আন্ডারে একটা টিআর, এই টিআরের মধ্যে আমি টিএস ইউজ করব। প্রথমটা দিব ডেট, তারপরে আরেকটা টিএস নিচ্ছি, এটা আমি বলে দেবো অ্যাটেন্ড স্ট্যাটাস, অর্থাৎ তার অ্যাটেন্ডেন্সের স্ট্যাটাসটা কি। এখন এখানে টি বডি শেষ, এখানে দেখেন টিআর শুরু হয়েছে। এই টিআরের উপরে এখন ফর ইচ করবো, এই যে এই ওয়াল ডাটাটা, যে ওয়াল ডাটাটা আমরা পাস করেছি। ওকে, এই ওয়াল ডাটা ফর ইচ ওয়াল ডাটা এস, আমি ভ্যালু দিতে পারি ওয়াল ডাটা এস ভ্যালু, আর এই ফর ইচটা এখানে আমি শেষ করে দেবো। ওকে, অ্যান্ড ফর ইচ, আর এখানে ওয়েট আমরা 50% দিয়ে দিই প্রথমটা। এখানে শুধু স্টাইল ওয়েট না দিয়ে এভাবে দিতে পারি ওয়েট 50%। আর এখানে ভ্যালু এর, তাহলে প্রথমটা কি হবে ডেট, $সাইন ভ্যালু এর ডেট, তারপরটা হলো অ্যাটেন্ড আন্ডারস্কোর স্ট্যাটাস, ভ্যালু এর অ্যাটেন্ড আন্ডারস্কোর স্ট্যাটাস। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। ওকে, তো দেখেন আমাদের সবগুলো চলে আসলো, যে কোন কোন ডেটে প্রেজেন্ট, লিভ এবং অ্যাবসেন্ট কোনটা আছে সবগুলো চলে আসলো। তো এখানে দেখেন ইয়ার, মান্থ, ডে ফরম্যাটে আসতেছে। তো এই ফরম্যাটটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে জাস্ট আমি এটা করে দিচ্ছি ডেট ফাংশন, এর মধ্যে আমি বলে দেবো ডে, মান্থ, ইয়ার, তারপর এখানে str to টাইম, এর মধ্যে জাস্ট আমি এটা দিয়ে দেবো। ওকে, ওকে, তাহলে দেখেন আমাদের ডেট ফরম্যাটটাও ঠিক হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি যে টোটাল প্রেজেন্ট কত, অ্যাবসেন্ট কতদিন ছিল, আর টোটাল লিভ কতদিন নিছে এই মাসের মধ্যে, সেটা আমি নিচে দেখানোর জন্য। তাহলে এটার জন্য এই যে আমরা দুইটা অ্যাবসেন্ট এবং লিভস পাস করেছি, জাস্ট এটা আমি এখানে নিচে দিয়ে দিতে পারি।
এই যে টেবিলের উপরে, তো এখানে ব্রেক দেওয়ার অবশ্য দরকার নাই, ব্রেক নাও দিতে পারি, অর্থাৎ এখানে একটা ব্রেক নিল। আচ্ছা, এখানে ব্রেক থাকুক, ব্রেকের নিচে জাস্ট এই টেবিলটার নিচে আমি দিয়ে দেব। তাহলে এটার জন্যও একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হয়। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, আমি টেবিলের ভিতরে দিয়ে দিতে পারি। ওকে, তো এটা ছিল এই এন্ড ফর ইচের পরে আমি আরেকটা টিআর নিচ্ছি, দেখেন এটা, হ্যাঁ পুরোটা কপি করলাম। ওকে, তো এখানে আরেকটা টিআর নিলাম, আর টিআরের মধ্যে যেহেতু আমাদের দুইটা টিডি, একটা দুইটা, তাহলে দুইটা আমি কলসপান 2 দিয়ে দিলাম। আর এখানে আমি বলে দিলাম টোটাল অ্যাবসেন্ট ইকুয়াল $সাইন অ্যাবসেন্ট ভেরিয়েবল, যেটা আমরা কন্ট্রোলার থেকে পাস করলাম, এই অ্যাবসেন্ট। আর পরটা দিয়ে দিলাম টোটাল লিভ, এর মধ্যে বলে দিলাম এই যে লিভস ভেরিয়েবলটা। ওকে, তাহলে এটা দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা ব্রাউজারটা রিলোড করি তাহলেই আমরা বুঝতে পারবো। দেখেন আমরা টোটাল অ্যাবসেন্ট কতদিন, 1 দিন, এবং টোটাল লিভ কতদিন, 2 দিন, সবগুলো পেয়ে গেছি। আর নিচে এখানে যা আছে তাই, আর বাকিগুলো আমাদের প্রেজেন্ট। অর্থাৎ আমরা এই রিপোর্টটা সুন্দরভাবে জেনারেট করতে পারলাম। আর এখানে ইমেজটা মূলত আসতেছে না, তো এটা একটু চেক করতে হবে। এখানে একটু দেখেন, আচ্ছা, ইউজার ইমেজ অ্যাসেট পাবলিক, অর্থাৎ এখানে আপলোড ফোল্ডার, তার আন্ডার এমপ্লয়িজ ফোল্ডার, এর মধ্যে দেখেন অল ডেটা 0 ইন্ডেক্স ইউজার এর ইমেজ। আচ্ছা, এই ডিরেক্টরিতে দেখি আমাদের ইউজার টেবিলে ইমেজ কি নামে আছে এবং ওইটা কি নামে আছে, তাহলে আমরা ক্লিয়ার হইতে পারবো। এমপ্লয়ি আইডি 15, এই যে 15 আইডি, পাসওয়ার্ড, এই যে ইমেজের 15 আইডির এটা হলো ইমেজের নাম, নামটা আমি কপি করলাম। আর এখানে ডিরেক্টরি বলতেছে পাবলিক অ্যাসেট ফোল্ডার, তারপরে ব্যাকএন্ড ফোল্ডার, এরপরে আপলোড ফোল্ডার। ওকে, অর্থাৎ আমার 26তম পর্ব পর্যন্ত শুধু আমরা সরাসরি আপলোডের আন্ডার রাখছিলাম। তো এখানে আমি পরবর্তী সময় যার পর্বগুলো কালেক্ট করা হয়েছিল ওর ডিরেক্টরিগুলো এইভাবে, তো আমি ওই ফোল্ডারের মধ্যে একটু চলে যাচ্ছি, দেখি। পাবলিক ফোল্ডার, অ্যাসেট, ব্যাকএন্ড, আপলোড, এরপরে এমপ্লয়িজ ফোল্ডার। তো এমপ্লয়িজের মধ্যে ওই নামের ইমেজ মনে হয় নাই, আমি যেটা কপি করলাম নামটা, ওই নামটার ইমেজ নাই। তো আমি যে কোনো একটা ইমেজ রিনেম করে দিই তাহলে চলে আসবে এমপ্লয়িজ ফোল্ডার। মনে করেন এই নামটা আমি যদি এখানে দেই, যেটা কপি করলাম, এখানে মনে করেন এই নামটা দিয়ে দিলাম। এখন আমরা যদি রিলোড করি তাহলে এখানে ইমেজটা চলে আসবে। রিলোড করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি ইমেজটা চলে আসলো। তো এইভাবে 3টা ইমেজই মনে হয় ডাটাবেসের যে ইউআরএলটা ঢুকছে সেই অনুযায়ী এই ডিরেক্টরির মধ্যে যে ইমেজগুলো আছে নামটা হয়তো বা ডিফারেন্ট আছে, যার কারণে আসতেছে না। তো আমরা আরেকটা রিপোর্ট জেনারেট করি, এটা হলো একজনের, তার অ্যাবসেন্ট 1 দিন আর টোটাল লিভ 2 দিন। তো আমি চাচ্ছি যে আরেকটা এমপ্লয়ি করবো, আকাশ দেখলাম, এখন সুবহান দেখবো। আর এটা মনে করেন যে কোনো একটা ডেট দিলাম, অর্থাৎ আমি মান্থ কাউন্ট করবো। এখন তার এই অ্যাটেন্ডেন্স চলে আসলো। আর এখানে এই ব্যক্তির অল প্রেজেন্ট, তার কোনো অ্যাবসেন্টও নয় এবং লিভও নাই। ওকে, তার মানে আমরা সুন্দরভাবে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নিয়ে আসতে পারলাম। ওকে, তো আগামী পর্বে আমরা স্টুডেন্টদের মার্কশিটটা, অর্থাৎ মার্কশিট তো আমরা জেনারেট করেছি, রেজাল্ট শিটটা জেনারেট করবো। সেটার মধ্যে অল স্টুডেন্টের জিপিএ এবং গ্রেডটা থাকবে, আর সেটা অল স্টুডেন্টের। ওকে, তো আজকের পর্বটি এখানে শেষ করব। আপনারা একটু দেখে দেখে করবেন, টাইপ করবেন। তো এখানে তেমন কিছু নেওয়া হয়নি, আবার একটু আপনাদের লাস্ট রিভিউ দিতেছি। তো এটা হলো আমাদের রাউট ফোল্ডার, এই 2টা রাউট লেখা হয়েছে। আর এটা হলো আমাদের সাইড বার, এটা লেখা হইলো
তারপরে চলে যাচ্ছি আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলারের মধ্যে এই দুইটা ফাংশন লেখা হলো, দেখে দেখে টাইপ করবেন। তারপরে এটা হলো আমাদের অ্যাটেন্ডেন্স ভিউ ফাইলটা। এর মধ্যে জাস্ট এই কার্ডবোর্ডের মধ্যে এই ফর্মটা নেওয়া হলো আর নিচে ফর্মের ভ্যালিডেশনটা এটা করা হলো। তারপর পিডিএফ ফাইল কপি করে নিয়ে এসে উপরে তো টাইটেল এটা জানে নেই, তারপরে এখানে কন্টেইনার ডিবের মধ্যে এর রোর মধ্যে মূলত সব কিছু হয়েছে। তারপরে কলাম ডি 12 এর মধ্যে এটা করা হলো, একটা ডিপ শেষ। তারপরে দেখেন এখানে আরেকটা কলাম ডি 12 এর মধ্যে এটা করা হলো, তারপরে আর একটা ডিপ নিচের ডিপটা কলাম ডি 12 এর মধ্যে এই টেবিলটা নেওয়া হলো। ওকে, তারপরে আরেকটা ডিপ কলাম ডি 12 এই ডিজাইনটা করলাম সিগনেচারের জন্য। ওকে, তাহলে এই আজকে পর্বটি এখানেই শেষ করব। তো পর্বগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা যেসব গ্রুপে ইনভলভ আছেন একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো শেয়ার করবেন বা চ্যানেলটা 2-4 কথা লিখে শেয়ার করবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।